नमस्कार बंधुरा श्रेयास किचेने आपनादेर सबाइके स्वागत। आजकेर पर्वे आमि निये एसेछि शाही मालाई आलुर रेसिपि। आलुर दम तो आमरा अनेकेई बानिয়েছি, अनेक निरामिष आलुर दम बा एमनितेও पेঁয়াজ व्यवहार करे आलुर दम आमरा बानिয়েই থাকি। आजकेर पर्वे एकदमই निरामिष এই आलुर रेसिपिटी शाही मालाई आलुर रेसिपि। लुचि परोटा नान तंदुरी एसবের সাথেও পরিবেশন করা যায়, আবার পোলাও ফ্রাইড রাইসের সাথেও কিন্তু দারুণ লাগে। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য কড়াইতে আমি দিয়েছি 1.5 চামচ রিফাইন্ড তেল। তাতে আমি প্রথমে আলুটাকে একটু ভেজে নেব। সিদ্ধ করা আলু বা ভাপানো আলু, মানে আলুটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে 80% মতো সিদ্ধ হয়ে থাকে। সেই রকম সিদ্ধ করা আলু এখানে ব্যবহার করেছি। ছোট ছোট আলু হলে আপনারা গোটাও দিতে পারেন। আমি এখানে আলু সাইজটা এরকমই, সেই কারণে 2 টুকরো করে নিয়েছি। আর এখানে 10-12টা কাজু বাদাম একটু জলে ভিজিয়ে রেখে আমরা এর একটা পেস্ট বানিয়ে রাখবো। আরেকটা শুকনো মশলা আমরা করে নিচ্ছি, শুকনো খোলাই তার জন্য ভেজে নেব। 2 চামচ ধনে, গোটা ধনে, 1 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এরকম কেটে দিয়ে দিলাম, আর 2 চামচ জিরে, সাদা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে এটা ড্রাই রোস্ট করে নেব। বেশ সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে আসা অবধি আমরা এটা ভেজে নেব। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এখানে দিয়ে দেব 1 চামচ কাসুরি মেথি। এখন কড়াইটা গরমই আছে, এই সময়ে একটু কাসুরি মেথিটা এরকম নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব। তারপরে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে আলুটাও দেখুন বেশ ভাজা হয়ে এসেছে, একটু রং ধরে এসেছে। সেই সময় অবধি আলুটাকে একটুখানি ভেজে নিয়ে তারপরে তুলে রাখবো। আলুটাকে একটু এই যে রং ধরে আসা অবধি একটু সামান্য নুন দিয়েই আমরা ভেজে নিয়েছি। এইভাবে আলুটা, সিদ্ধ করা আলুটা বা ভাপানো আলুটা ভেজে নিচ্ছি। এবার ওই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। 1/2 চামচ থেকে 1 চামচ ঘি ব্যবহার করেছি। তাতে ফোড়নে এবার দিয়ে দিচ্ছি সাদা জিরে 1/2 চামচ, দারচিনি, 2টো থেতো করা এলাচ আর 4-5টা গোলমরিচ। আমি ওই যে কড়াইতে আলুটা ভেজেছি সেই কড়াইতেই রান্নাটা করছি। আপনারা চাইলে অন্য কড়াইতেও রান্নাটা করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি, মানে আমি একটু জুলিয়ান করে কেটে নেওয়া আদা ব্যবহার করেছি, আর কাঁচা লঙ্কা একটু মানে কেটে নিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে আদা বাটা বা চপ করে নেওয়া আদাও ব্যবহার করতে পারেন। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপরে ওই যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে কাজু বাদাম বাটাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। কাজু বাদাম বাটা এটা নাড়াতে থাকতে হবে খুন্তির সাহায্যে সমানে, তা নাহলে কিন্তু লেগে যাবে। দেখুন জল দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। এই তেল ঘি ছাড়তে শুরু করেছে। এখানে আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব 2 চামচ। দিয়ে মশলা সমেত আবারও এই বাটাটা আমরা ভালো করে মিশিয়ে নেব। দেখুন আস্তে আস্তে তেল ঘি ছাড়তে শুরু করেছে। এবারে আমরা এখানে ব্যবহার করেছি 1/4 কাপ মালাই। আমি দুধের সরই ব্যবহার করেছি এখানে, বা মালাই বা দুধের সর। এখানে আমি ক্রিম কিন্তু ব্যবহার করিনি। মিনিট 2 আমরা ভালো করে লো আঁচে রেখে রান্না করে নেব। এই চামচে একটু ঘি লেগেই রয়েছিল, তাই চামচটা একটুখানি আমি এখানে মানে মিশিয়ে নিলাম। এবারে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, কারণ আলুটা ভাজবার সময় অল্প নুন দিয়েছিলাম, তাই এখন নুন দিয়ে দিচ্ছি সামান্য। দেখুন এরকম তেল ঘি ছাড়তে শুরু করেছে। এবারে আমি ওই বাটি ধুয়েই দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 কাপ দেবো। প্রথমে 1/2 কাপ জল দিয়ে দিলাম, তারপরে একটু সব মিশিয়ে নিয়ে আবার বাকি জলটা দিয়ে দেব। এখানে আমি মালাই ব্যবহার করেছি। দুধের সরটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়ে তারপরে দিয়েছি। আর যেহেতু এটা শাহি মালাই আলুর রেসিপি, সেই জন্য মালাই ব্যবহার করেছি, আমি ক্রিম কিন্তু ব্যবহার করিনি। এবারে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আর 1 চামচ এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে 4-5 মিনিট রান্না করে নেব। তাহলেই আমাদের এই রেসিপি একদম গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। দেখুন গ্রেভিটা এই রকম মাখো মাখো গ্রেভি আমি রেখেছি, একদমই নিরামিষ। এখানে কিন্তু আমি আদা বাটাও ব্যবহার করিনি।
মানে আদাটা জুলিয়ান করে কেটে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এর জন্য গন্ধটা বেশ, ঘিয়ের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়া হয়েছে, তার জন্য এর গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। এখন একদম শেষে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 2-3 মিনিট। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতনই রাখবেন, চাইলে আর একটু গ্রেভি রাখতে চাইলে তাহলে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। দেখুন আমি এরকম মাখো মাখোই রেখেছি। রুটি, লুচি, পরোটা বা নান, তন্দুরি, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে একবার রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এর গ্রেভিটা দেখছেন, গ্রেভিটা ভীষণই স্বাদের হয় আর এর গন্ধটাও কিন্তু ভীষণ, ওই ভাজা মশলার জন্য গন্ধটা কিন্তু খুবই ভালো আসে। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।